নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। খুব সকাল থেকে করছি না, মান্টু স্কুলে চলে গেছে। তারপরে হচ্ছে গিয়ে একটুখানি গড়াগড়ি করে উঠলাম, উঠে একটু ব্যালকনি সব গাছপালাগুলো দেখাচ্ছি তোমাদের সবাইকে। যাই হোক, উঠে এখন হচ্ছে গিয়ে একটু পাখাটা, ডাইনিংয়ের ফ্যানগুলো না মুছবো। অনেক দিন ধরে আমি মুছতে পারছি না। অ্যাকচুয়ালি ডাইনিংয়ের ফ্যানটা হচ্ছে গিয়ে যেহেতু একটু উঁচু, আমার হাত যায় না, আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করি, ঝাঁটা দিয়ে টুলের উপরে দাঁড়িয়ে পরিষ্কার করি। আর ওই বাড়িতে থাকতে না আমার সবকটা ফ্যানই হাতে যেত। এগুলি হচ্ছে ঘরের ফ্যান, ঘরের 3টে ফ্যানই আমার হাতে যায়। বিছানায় উঠলে পরে ভালো মতন পরিষ্কার করে মুছতে পারি। ডাইনিংয়ের এই 2টো ফ্যান আমার হাত যায় না। ও আমার টুল দিয়ে দাঁড়ালেও আমার হাত যায় না। টুলের চেয়ারের উপরে আরেকটা যদি ছোটো টুল নিই তারপরে হাত যায়। যদি বাই চান্স যদি আমি পড়ে যাই বা খুব ব্যথা লাগে, এই ভয়তে আমি আর সেই জন্য উঠে চেয়ারের উপরে উঠে এসে করে টুলের উপরে দাঁড়িয়ে ঝাঁটা দিয়ে দিয়ে যতটা পারি পরিষ্কার করি। পরিষ্কার হয়েছে, অনেকদিন ধরে পরিষ্কার করবো ভাবছি, হচ্ছিল না। তো আজকে করছি, সময় আছে, করে নিই। তাড়াতাড়ি উঠে গেছি, তাড়াতাড়ি করে পরিষ্কার করি। ওই ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে, শুধু এই ফ্যানটা বাকি। এই ফ্যানটা পরিষ্কার করে নিই। তারপর ঘর ফর ঝাঁট দিয়ে ঘরটা মুছে জামা কাপড় কেচে তারপর তিজান স্কুলে যাবে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ব্লগটা আজকে বেশি দূর করতে পারিনি, যেটুকুনি করেছি একটু ভালোবাসা দিও। ত্রিজান রেডি হয়ে গেছে, এখন স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে। আমি এখন যাব ছাদে জামা কাপড় মিলে তারপরে যাবো এই বাড়িতে। কি বেশ বলতেছিল, বকবক করছিল, জানেন না তো, সারাক্ষণ বকবক করতে থাকে। আর এখন 2 দিন ধরে স্কুল যাওয়ার সময় এত কান্না করছে, কি বলবো। তো কি বকবক করতেছে, কি বলছিল আমি ঠিক অতটা খেয়াল করিনি। আমি ভিডিও করে যাচ্ছি যে তুই যা, আস্তে আস্তে না, পাপা যাচ্ছে। বাইক বের করবে, কেন কি শুক্রবার দিনকার হচ্ছে গিয়ে মান্টুর স্কুল ছুটি ছিল। কেন কি শুক্রবার দিনকার ওদের স্কুলে হচ্ছে গিয়ে পিকনিক ছিল, এই জন্য ছুটি ছিল। আর ও যায়নি পিকনিকে, স্কুলের পিকনিকে যায়নি। কেন সারাদিনের ব্যাপার তো, ওনা সারাদিন ধকলটা নিতে পারে না। কেন সেদিনকার পিকনিকে গিয়ে আমি দেখলাম তো, সারাদিন ধকল করে গেছিলো। সারাটা দিন ওখানে ঘুরে ফিরেছে, এই করেছে সেই করেছে। পরের দিন খুব শরীর খারাপ হয়ে গেছিলো, এই জন্য আমি আরও পাঠাইনি। এই বাড়িতে চলে এসেছি জামা কাপড় মিলে। এখানে মাছের মাথা আছে, ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, লাউ ঘন্ট হবে। লাউ হচ্ছে কি বড়ি ঠুড়ি দিয়ে হবে, খুব সুন্দর লাউ ঘন্টটা করে আমার চা, জানেন না তো, সত্যি খুব সুন্দর করে। আর ফুলকপি দিয়ে হচ্ছে কি আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল। শীতকালে টুলকপি দিয়ে মাছের ঝোল খেতে না ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর লাউটা প্রায় হয়েই আছে, ধনেপাতা আর সবার শেষে ধনেপাতা, এটা তো মাস্ট, এটা না দিলে ঠিক রান্নাটা ঠিক জমে ওঠে না। তো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে, হয়েও গেছে লাউ। এদিকে হচ্ছে মাছের ঝোলে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে বললাম, ওটা নামিয়ে দেবে এখন, নামিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবে, ব্যাস রান্নাবান্না। আর এটা হচ্ছে গিয়ে করছে, শাক ভাজছিল, লাল শাক মনে হয়।
যত দূর আমি জানি। হ্যাঁ, লাল শাক। ভিডিওটা অনেক দুদিন করে রেখেছিলাম তো এডিটিং করতে, মানে সময় পাচ্ছি না জন্য আমি কবে কী করি না আমি ভুলে যাই কবে কী রান্না হয়। তো লাল শাক এখানে বসিয়ে দিয়েছে, ওদিকে লাউও হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে, বাচ্চাদের জন্য আলু ভাজাও হয়ে গেছে, লাল শাকটা করলেই হয়ে যাবে। এবার বাচ্চাগুলোকে খাওয়াতে শুরু করে দেবো একজন একজন করে। খাওয়াতে মেন হচ্ছে কি লাল শাকও হয়ে গেছে, খাওয়াতে মেন হচ্ছে গিয়ে তিজানকে খাওয়াতে হয়, আর হচ্ছে গিয়ে ওদের দুজনকে তো নিজেরা একা একা খায়। তো ভাবছি রান্নার ভিডিও করতে করতে আবার কোথায় গেল, আমি যাচ্ছি ত্রিজানকে আনতে। এখন ত্রিজানের আনার দায়িত্ব হচ্ছে কি আমাকে দিয়েছে, কেন কি ওর বাবা গেলে পরে না প্রচণ্ড জেদ করে, এত জেদ করে কি বলবো। তো চলুন যাই, ত্রিজানকে আনতে যাই এবার আস্তে ধীরে। স্কুলের সামনেই চলেই এসেছি, গিয়ে কার্ড জমা দেবো, তারপরে বাচ্চাকে হ্যান্ড ওভার করে। ওরা যখন ভর্তি নিয়েছিল দুটো কার্ড দিয়েছিল, একটা আই কার্ড, একটা ওই যে বাচ্চা নেওয়ার সময় একটা কার্ড দেয়, কেন কি ওই কার্ড না দেখালে বাচ্চাকে হ্যান্ড ওভার করে না। এইসব মন্টেসরি স্কুলে এইগুলি একটু কড়াকড়ি করে, কারণ বাচ্চা তো আর তার হাতে তুলে দেবে না, আর ওখানে যারা যারা নিতে যাবে তাদের 4 জনের ফটো লাগাতে হবে। তো বেশিরভাগ আমি ওর বাবাই যাই আনতে, এই জন্য আমার আর কারোর ফটো লাগাতে হয়নি, আমার আর ওর বাবারই ফটো লাগিয়েছি। একটা বাচ্চা বেরাচ্ছে, তারপরে ত্রিজানকে বের করবে। এটা ত্রিজানই, একটা বাচ্চা বেরিয়ে গেছে, এটা ত্রিজান। এটা ত্রিজানকে আমি যে কার্ডটা হাতে নিয়েছে, যেই কার্ডটা দিয়ে নিতে হয় আর দিতে হয় না, নিতে হয়। ওই যে ওই একটা বাচ্চা বেরিয়েছে, এই একটা বাচ্চা। আমি বোঝাচ্ছিলাম একটা জায়গায় নিয়ে যাবো, তুই কিন্তু কোনো জেদ করবি না, আমি তোকে কিন্তু একটা জায়গায় নিয়ে যাবো, যেহেতু একটু পার্কে নিয়ে এসেছি। সারাদিন তো অ্যাকচুয়ালি ঘরেই থাকে, পার্কে যাওয়া হয় না। আর সন্ধে হয়ে গেলে আর এখন ঠান্ডার মধ্যে ইচ্ছাও করে না, এখানে রোদও আছে, একটু দোলনা চড়ে নিই, একটু স্লিপ চড়ে নিই। তা বাড়িতে গিয়ে ওর স্নান হয়ে গেছে, বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো, আর আমি স্নান করিনি, আমি গিয়ে এবার স্নান করবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা গরম গরম চা নিয়ে চলেছি। শীতকালে গরম গরম চা খেতে ভীষণই ভালো লাগে, চা বা কফি। তা যাই হোক, চা খেয়ে ওদের দুজনকে পড়তে বসাবো। আজকের মতন ব্লগটা একটুখানি থাক, নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। আমি আসলাম, টাটা।